Assalamu alaikum. Welcome again, guys, to my channel. If you're playing Delta Force Mobile, you know how operators play a vital role in this game. If you don't use them smartly according to your gameplay, then you are already cooked, brother. That's why I'm gonna explain whole operators' power and skill and everything on this video. Watch till end so you don't miss any important point. Without further ado, let's begin. As you can see on your screen, there is an operator button. তো ওটাতে ক্লিক করলে তোমরা অপারেটর সেকশনে ঢুকে যাবে। অপারেটর সেকশন থেকে ডিটেলস বাটনে ক্লিক করার পরে তোমরা অপারেটরসের স্কিলসের ডেমনস্ট্রেশন দেখতে পারবে। অ্যাজ ইউ ক্যান সি এখানে ওর প্রথম পাওয়ার হচ্ছে যেটাকে আমি আলটিমেট পাওয়ার বলি। তো এভাবে তোমরা সবগুলো দেখতে পারবে, শুধু একটা না, মানে সবগুলো অপারেটরসের। কিন্তু তাও আমি তোমাদেরকে আরও ভালোভাবে এক্সপ্লেন করব। এটা জাস্ট তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিলাম। তোমরা যদি কোনো সময় কোনো বিপদে পড়ো কিংবা যদি মনে না পড়ে যে কোনটা অপারেটরসের কোনটা স্কিল, তাহলেও তোমরা এখানে এসে ডিটেলসে ক্লিক করার পরে দেখতে পারবে। ফার্স্ট অফ অল এখানে 4টা ক্যাটাগরি আছে। 4টা ক্যাটাগরিতে 10 জনকে ভাগ করা হয়েছে, 10টা অপারেটরসকে। সো এই 4টা ক্লাসকে বলা হচ্ছে যে একটা হচ্ছে অ্যাসল্ট, আরটা হচ্ছে সাপোর্ট অথবা হিলার, দেন ইঞ্জিনিয়ার, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট রিকন ক্লাস। ওয়ান বাই ওয়ান অপারেটরসদের সম্পর্কে জানার আগে আমাদেরকে একটা জিনিস জানা নিতে হবে। দের আর টোটাল 3 টাইপস অফ অ্যাবিলিটিস। ফার্স্ট অফ অল প্রাইমারি স্কিল, দেন প্যাসিভ স্কিল, অ্যান্ড দেন লাস্ট আলটিমেট পাওয়ার অথবা আলটিমেট অ্যাবিলিটিস। সো আমাদের ফার্স্ট ক্যান্ডিডেট হচ্ছে ডিউলফ। এর প্রাইমারি অ্যাবিলিটিস হচ্ছে যে অ্যাজ ইউ ক্যান সি অন ইউর স্ক্রিন, হি হ্যাজ এ ট্রিপল ব্লাস্টার। সো এটা যখনই এনিমিদের দিকে মারা হবে তখন 3টা এভাবে ব্লাস্ট করবে। নেক্সট ওয়ান ইজ স্মোক গ্রেনেড, যেটা প্যাসিভ স্কিল। ব্যাটেলের শুরুতে তোমাকে 2টা দেওয়া হবে স্মোক গ্রেনেড, কিন্তু তুমি চাইলে সাপ্লাই ক্রেট থেকে আরও নিতে পারবে। ডিউলফের স্পেশাল অ্যাবিলিটিস হচ্ছে যে এক্সোস্কেলেটন। এটাতে ক্লিক করলে তুমি অ্যাক্সেলারেশন পাবে, এর স্পিড অনেক বেশি বেড়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি এটা 20 সেকেন্ড মতো থাকে। দেন আমার নেক্সট ক্যান্ডিডেট ইজ ভিরন। সো এর অ্যাবিলিটিসগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। ভিরনের প্রাইমারি স্কিল হলো ডাইনামিক প্রপালশন, যেটা এক ধরনের ড্যাশ, মানে একটা সার্টেন টাইমের জন্য তোমরা স্পিডে দৌড়াতে পারবে। দেন হিজ প্যাসিভ স্কিল ইজ ম্যাগনেটিক বম। এই ম্যাগনেটিক বমটা ভেহিকল ব্লাস্ট করার জন্য অনেক হেল্পফুল। অ্যাজ ইউ ক্যান সি এটা যেখানে লাগবে ওখানে একদম ম্যাগনেটের মতো লেগে যাবে। ডাইনামিক প্রপালশনের আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে তুমি যখনই একটা এনিমিকে কিল করবে তখনই ডাইনামিক প্রপালশনটা আবারও রিচার্জ হয়ে যাবে। দেন হিজ আলটিমেট অ্যাবিলিটিস ইজ নকডাউন। এর কাছে এমন একটা ডিভাইস আছে যেটা দিয়ে এনিমিকে নকডাউন করা যাবে, কিন্তু এ ফুলি কিল হবে না। অ্যাজ ইউ ক্যান সি এখন এটা মারার সাথে সাথে দেখতে পাচ্ছ যে এ জাস্ট নকডাউন হয়েছে, কিন্তু এরপর উঠে আবারও চলে যেতে পারবে। মানে তোমাকে কিল কনফার্ম করতে হবে। দ্যাটস দ্য মেন থিং অ্যাবাউট ভিরন আলটিমেট অ্যাবিলিটিস। অ্যাসল্ট ক্লাসের লাস্ট মেম্বার হচ্ছে নক্স। নক্সের প্রাইমারি অ্যাবিলিটিস হচ্ছে যে একটা ডিস্ক থ্রো করতে পারবে, যেটা এনিমিকে ড্যামেজ দিবে কনস্ট্যান্টলি, বাট ডাইরেক্ট কিল হবে না। দেন এর প্যাসিভ অ্যাবিলিটিস হচ্ছে যে ফ্ল্যাশ ব্যাঙ্ক, যেটা তোমরা সবাই চিনো, সো আমি আর ওটা এক্সপ্লেন করবো না। দেন হিজ আলটিমেট পাওয়ার ইজ স্টেলথ কিল, মানে যখনই তোমরা এটা একুইপ করবে 25 সেকেন্ডের জন্য এনিমি তোমার ফুটস্টেপ পাবে না। সো দ্যাটস দ্য মেন অ্যাবিলিটিস অফ নক্স। লেটস মুভ অন টু দ্য নেক্সট ক্যাটাগরি, অ্যান্ড দ্যাটস ইজ হিলার বা সাপোর্টার ক্লাস। সো এই ক্লাসের ফার্স্ট মেম্বার হচ্ছে যে স্টিঙ্গার। হি ইজ ওয়ান অফ মাই ফেভারেট। সো এই জন্য আমি এর আগে আলটিমেট অ্যাবিলিটিসটা এক্সপ্লেন করবো। তো ফার্স্ট অফ অল এর কাছে একটা হিলিং গান থাকে, যে গানটা দিয়ে তোমরা টিমমেটকে হিল করতে পারবে। দেন যদি স্মোক থ্রো করো, মানে এর প্যাসিভ অ্যাবিলিটিস হচ্ছে স্মোক, তো স্মোক থ্রো করার সাথে সাথে তোমরা যদি ওটার উপর ফায়ার করো তাহলে ওটা একটা হিলিং জোনের মতো হয়ে যাবে, মানে ওই জোনের ভিতর যারা থাকবে বিশেষ করে তোমার টিমমেটরা ওরা হিল হবে। সো এর আরেকটা অ্যাবিলিটিস হচ্ছে যে ফাস্ট রিভাইভ করতে পারে। হিজ প্রাইমারি স্কিল ইজ স্মোক স্ক্রিন। এটা করার সাথে সাথে স্মোকের একটা ব্যারিয়ার তৈরি হবে। এটা যে শুধু স্ট্রেট লাইনে হবে এমন কোনো কথা না, তোমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবে। যদি তোমরা ফায়ার বাটনকে ড্র্যাগ করো, যেদিকে যেদিকে ড্র্যাগ করবে ওদিকে এটা স্মোক স্ক্রিন তৈরি হবে। সো যে কোনো বিল্ডিংয়ে রাশ করার ক্ষেত্রে কিংবা এরিয়াতে রাশ করার জন্য অনেক হেল্পফুল এটা। উই হ্যাভ আওয়ার নেক্সট হিলার ইজ টক্সিক। হার অ্যাবিলিটিস হার প্রিটি গুড। সো এর প্রথম অ্যাবিলিটিস হচ্ছে যে এ সুইফট হিলিং করতে পারে, আই মিন এ একটু ফাস্টলি রিভাইভ করবে, তবে এটা স্টিঙ্গারের চেয়ে ফাস্ট না। হার প্রাইমারি অ্যাবিলিটিস ইজ ব্লাফ, যেটা তোমাকে একটা সার্টেন টাইমের জন্য হিল করবে। এই হিলিংটা কিছুটা ফাস্ট। হার প্যাসিভ স্কিল ইজ ব্লাইন্ড গ্রেনেড, যেটা এনিমির দিকে মারলে এনিমিরা ওই সার্টেন রেডিসের মধ্যে ব্লাইন্ড হয়ে যাবে। দেন হার আলটিমেট অ্যাবিলিটিস ইজ ডিস্টার্ব, যেটা এনিমির দিকে মারলে এনিমিরা ডিস্টার্ব হয়ে যাবে, অর্থাৎ এনিমির দিকে মারলে ওরা হ্যান্ড দিয়ে ব্লক করার চেষ্টা করবে, যার কারণে ওরা কিছু দেখতে পাবে না। দিস আর হার পাওয়ার।
Let's move on to our next category, and these are engineer class. So engineer class মোট তিনটা operators আছে. First operators is shepherd. His primary abilities is trap, যেটা যেটা একটা সনিক বুম, যখনই এটা এনিমির দিকে মারবে তখনই এর রেডিয়াসের মধ্যে এনিমি আসলে ওটা ব্লাস্ট হবে, তবে এটা জাস্ট ওদেরকে হিট করবে, বাট ডাইরেক্ট কিল পাবে না তুমি, এই জন্য তোমাকে আরও ড্যামেজ দিতে হবে। দেন হিজ প্যাসিভ স্কিল ইজ গ্রেনেড। সো ইঞ্জিনিয়ার ক্লাসের সবগুলো অপারেটরের একটা স্কিল হচ্ছে যে এরা ভেহিকেল রিপেয়ার করতে পারে। এবার আসা যাক আলটিমেট অ্যাবিলিটিস হচ্ছে সাপ্রেশন, যেটা একটা সার্টেন রেডিয়াসের মধ্যে এনিমিদেরকে প্যারালাইসিস করে দিবে, ওদের মুভমেন্ট কিছুক্ষণের জন্য স্লো হয়ে যাবে। দেন উই হ্যাভ আওয়ার অ্যালকোহলিক উলুরু। সো আমি এভাবে স্পেল করি। সো ফার্স্ট অফ অল এর প্রাইমারি অ্যাবিলিটিস হচ্ছে যে কভার, একটা ওয়াল তৈরি করতে পারে যেটা তোমাকে কভার হিসেবে কাজ করবে। দেন হিজ প্যাসিভ স্কিল ইজ বার্ন, মানে এ মনোটফ, এর কাছে একটা মনোটফ ককটেল থাকে যেটা দেখতে পাচ্ছ যে এটা আগুন জ্বলে, এটা নিয়ে আর কী বা বলবো। দেন হিজ আলটিমেট অ্যাবিলিটিস ইজ একটা ড্রোন, যেটা তোমরা কন্ট্রোল করতে পারবে, বাট এটা কন্ট্রোল করা যথেষ্ট কঠিন, আমি অনেক ট্রাই করছি, বাট এই জন্য আমি উলুরুকে দিয়ে একদমই খেলি না। দ্য নেক্সট ইঞ্জিনিয়ার ক্লাস অপারেটরস উই হ্যাভ ইজ সিনেভা। হিজ প্রাইমারি অ্যাবিলিটিস ইজ এর কাছে একটা গ্র্যাপলিন হুক থাকে যেটা দিয়ে তোমরা এনিমিদেরকে টেনে আনতে পারবে। দেন হিজ প্যাসিভ স্কিল ইজ স্লো, অর্থাৎ এর কাছে একটা ট্র্যাপ থাকে যেটার মধ্যে এনিমিদের মুভমেন্ট অনেক স্লো হয়ে যায়, এটা অত বেশি ইউজফুল না, বাট হিজ আলটিমেট অ্যাবিলিটিস ইজ প্রিটি গুড, যেটাকে বাফ বলা হয়। সো এটা ইকুইপ করতে কিছুক্ষণ সময় লাগে, ইকুইপ করার সাথে সাথে তোমরা এটা দিয়ে এনিমিদের বুলেটস ব্লক করা যায়। দেন এনিমিদেরকে সামনে গিয়ে ওদেরকে জাস্ট দুইটা হিট করলেই এলিমিনেট হয়ে যাবে। লেটস মুভ অন টু আর নেক্সট ক্লাস, দেয়ার রিকন ক্লাস। রিকন ক্লাসে দুইজন অপারেটরস আছে। ফার্স্ট ওয়ান ইজ লুনা। হিজ প্রাইমারি স্কিল ইজ ইলেকট্রিক শক, মানে একটা ভোল্ট অ্যারো থাকে যেটা দিয়ে এমনিদেরকে মানলে ওরা কিছুক্ষণের জন্য ইলেকট্রিক শক পড়বে, মানে ড্যামেজ পাবে। দেন হিজ প্যাসিভ স্কিল ইজ গ্রেনেড, যেটা নিয়ে বলার কিছু নাই, বাট হার আলটিমেট পাওয়ার ইজ গুড। এর কাছে একটা রিকন অ্যারো থাকে, যেখানে মারবে ওখানে জায়গাটা স্ক্যান করবে, যদি কোনো এনিমি থাকে তাহলে তোমার ওখানে মার্ক করবে। এর একটা প্যাসিভ অ্যাবিলিটিস আছে, সেটা হচ্ছে যে তুমি যখন এনিমিকে হিট করবে কিছুক্ষণের জন্য ওর লোকেশন তুমি পেয়ে যাবে। দেন আওয়ার নেক্সট মেম্বার ইজ হ্যাকল। এর অ্যাবিলিটিসগুলো অনেক ইউজফুল। ফার্স্ট অফ অল হার প্রাইমারি অ্যাবিলিটিস ইজ ফ্ল্যাশ, অর্থাৎ এটা যখনই মারা হবে তখন এটা যেদিকে যাবে যদি এনিমি থাকে ওদেরকে ফ্ল্যাশ করে দিবে, ইজ জাস্ট লাইক ফ্ল্যাশ গ্রেনেড বাট ইন এ গুড ওয়ে। দেন হার প্যাসিভ স্কিল ইজ ডাবল নাইফ। এর কাছে দুটো নাইফ থাকে, যে নাইফগুলো ধরতে গেলে অটোমেটিক, মানে আশেপাশে এনিমি থাকলে এটা বেশিরভাগ ইউজফুল হয় ক্লোজ রেঞ্জে। ক্লোজ রেঞ্জের মধ্যে এনিমির দিকে মারলে এটা ডাইরেক্ট এনিমিকে হিট করবে। দেন হার আলটিমেট পাওয়ার ইজ ট্র্যাক। যখন এটা এক্যুইপ করবে তখন এর তোমার আশেপাশে যতগুলো এনিমি থাকবে তাদের লোকেশন তুমি পেয়ে যাবে, একটা স্ট্রেট লাইন তৈরি হবে, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। দিস আর অল দ্য ক্লাস। সো এখন তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে কোনটা সবচেয়ে বেস্ট হবে। সো আমি একটা একটা ক্যাটাগরিতে বলবো। ফার্স্ট অফ অল অ্যাসল্ট ক্যাটাগরিতে আই থিঙ্ক ডিউলফ বেস্ট, বিকজ অফ হি হ্যাজ স্লাইড। দেন হিজ ট্রিপল ব্লাস্টার ইজ নট দ্যাট গুড, বাট সামটাইমস ইট বিকাম ইউজফুল। তো এর সবচেয়ে বেশি ইউজফুল অ্যাবিলিটিস হচ্ছে যে স্লাইডটা, কারণ তোমরা যারা অন্যান্য গেম খেলছো, মানে পাবজি খেলছো, তারা জানো যে স্লাইডটা কত বেশি ইউজফুল ক্লোজ রেঞ্জের মধ্যে ইন্টেন্স ফাইটের মধ্যে। দেন এর অ্যাক্সেলারেশনটা অনেক ইউজফুল, মানে যে কোনো জায়গা থেকে পালানোর জন্য কিংবা পুশ করার জন্য অনেক অনেক হেল্প হয়। অ্যাসল্ট ক্যাটাগরিতে আরেকটা ইউজফুল অপারেটরস আছে, সেটা হচ্ছে যে ভিরনের ডাইনামিক প্রপলশনটা অনেক বেশি ইউজফুল, বিকজ অফ ইন্টেন্স ফাইটের মধ্যে এটাও অনেক বেশি কাজে আসে। সো ডাইনামিক প্রপলশনটা যেহেতু তোমার কিছুক্ষণের জন্য ড্যাশ দেয়, আর এটা এনিমিদেরকে একটা এনিমি কিল করার সাথে সাথেই রিচার্জ হয়, যার কারণে এটা ক্লোজ রেঞ্জে ইন্টেন্স ফাইটের মধ্যে অনেক বেশি কাজে আসে। সেই অন্যান্য অ্যাবিলিটিসের মধ্যে আটটা অ্যাবিলিটিস হচ্ছে যে প্যাসিভ স্কিলের মধ্যে ম্যাগনেটিক যে বমটা থাকে, এই বমটা অনেক কাজের, ভেহিকেল ব্লাস্ট করার জন্য অনেক কাজে আসে এটা। সো হিলারের মধ্যে আই থিঙ্ক বেস্ট হচ্ছে স্টিঙ্গার, বিকজ অফ হিস অ্যাবিলিটিস, মানে এর অ্যাবিলিটিসগুলো পুরো আনস্টপেবল। সো এর হিলিং গানটা তোমার টিমমেটদেরকেও হিল করতে পারবে, দেন নিজেকেও হিল করতে পারবে, আবার এটা দিয়ে এনিমিকেও মারা যায়। সো এর স্মোক স্ক্রিনটা অনেক বেশি ইউজফুল। ইঞ্জিনিয়ার ক্লাসের মধ্যে আই থিঙ্ক বেস্ট হচ্ছে লাস্ট ওয়ান, হিজ নেম ইজ সিনেভা। সো এর বাফ অ্যাবিলিটিসটা অনেক বেশি আমার পছন্দের, তোমাদের অপিনিয়নটা আমি বলতে পারবো না। দেন রিকন ক্লাসের মধ্যে আই থিঙ্ক বেস্ট হচ্ছে হ্যাকলো। হার অ্যাবিলিটিস আর অলসো প্রিটি গুড, মানে ক্লোজ রেঞ্জের মধ্যে নাইফ দুটা পুরো ডেডলি একদম। ট্র্যাক অ্যাবিলিটিসটা অনেক বেশি ইউজফুল, আর এর ফ্ল্যাশ গ্রেনেডটাও যথেষ্ট কাজে আসে ফাইটের মধ্যে। সো আই থিঙ্ক দিস আর দ্য বেস্ট ওয়ান ইচ অফ দেয়ার ক্লাসেস। সো এখানে তোমাদের অপিনিয়নও থাকতে পারে, কিন্তু এটা জাস্ট আমার অপিনিয়ন, যেটা আমার কাছে ভালো লাগে এবং ইউজফুল মনে হয়।
কিন্তু এটা সম্পূর্ণ তোমাদের গেম প্লের উপর ডিপেন্ড করে যে তোমরা কোনটা ইউজ করবে আর কোনটা তোমাদের জন্য ভালো হবে, এটা তোমরা বের করতে পারবে। সো আমি জাস্ট অ্যাবিলিটিসগুলো এক্সপ্লেন করে দিলাম।